গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজকে কি রান্না করব। তড়কা আর চানা একসাথে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, তো এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব। দিয়ে দিয়েছি প্রেসার কুকারে একটু হলুদ আর নুন দিয়ে, আর সিদ্ধ করে নেব। তো তোমরা চাইলে এর মধ্যে একটু আদা রসুনের পেস্টও দিতে পারো সিদ্ধ করার টাইমে। তো আমার এখনও পেস্টটা তৈরি হয়নি, তাই আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর যতক্ষণ এটা সিদ্ধ হবে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেবো। আজকে একটু দেরি হয়ে গেছে। তো চলো, নুন হলুদ দিয়ে দিয়েছি, দুটো সিটি দেবো, সিদ্ধ হয়ে যাবে তরকার ডাল। তো দেখো কড়াই বেশ খানিকটা তেল দিয়েছি, সর্ষের তেল। আর এই যে আদা রসুন নিয়ে নিয়েছি, এই মিক্সির বলে এক পাক ঘুরিয়ে নেবো, কেন এত কুচাবার টাইম নেই। তো দেখো আজকে এতটা দেরি হয়ে গেছে, যার জন্য আমি ডালটা ওদিকে সিদ্ধ বসিয়েছি, আর এদিকে একটা কড়া বসিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই দেখো আদা রসুন মিক্সির বোলের মধ্যে দিয়ে এক পাক ঘুরিয়েছি, কুচি কুচি হয়ে গেছে। দিয়ে দেবো এটাও এর মধ্যে, একসাথে সব ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প নুন। নুন আমি একটু সিদ্ধর মধ্যেই দিয়েছি, সিদ্ধর মধ্যেও দিয়েছি, আর এখানেও একটু দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটা একটু ভেজে নেব লাল করে। আর দিয়ে দেবো এই টমেটো, টমেটো কুচি। তো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। তো ভালো করে এটা এবার ভেজে নেব। তো দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো অনেকটাই ভাজা হয়েছে, টমেটো গলে গলে গেছে প্রায়। তো এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়িয়ে দেব, অল্প হলুদ দেব। তো এবার ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। তো দেখো আজকে এত দেরি হয়ে গেছে, যার জন্য আমি সিদ্ধটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দেবো। দেখো সমস্ত মশলা কিন্তু বেশ কষা হয়ে গেছে। তো এবার আমি এই তরকাটা ডালটা এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখো এবার দিয়ে দিচ্ছি তরকার ডালটা এর মধ্যে। এই দেখো সিদ্ধ হয়েই গেছে। দেখো, তো দেখো এবার একটু গরম মশলা দেব। তরকার ডালটা না একটু কেমন একটা স্মেল আসে, তো ওর জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিই। আমি চাই না তোমরা কি করে করো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখো প্লিজ। তো এবার একটু নাড়িয়ে দেবো ভালো করে। তো এই দেখো গ্যাসটা এবার কম করে দেবো, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। চাটুতে একটু গরম করে নিয়েছি, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। তো এই দেখো এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে আর দিয়ে দিলাম। আর দেবো একটু ধনে পাতা। দিয়ে দেবো একটু ধনে পাতা। এখনকার ধনে পাতা তো একদম ভালো না। তো এই দেখো দিয়ে দিলাম ধনে পাতা। তো এবার একটু নাড়িয়ে নামিয়ে নেবো, তরকা কিন্তু একদম রেডি। তো দেখো কত সহজে রান্নাটা করে ফেললাম। এই ভিডিও যদি ভালো লাগে সবাই দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। তো দেখো একদম দোকানের মতো হয়েছে। তোমরা যদি চাও এর মধ্যে চিকেন আর কিমাও দিতে পারো। তো আমি আজকে এটা ডিমও দিলাম না আর চিকেনও দিলাম না। ওকে, এই দেখো একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দারুণ লাগবে খেতে। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ।